কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, বান্দা এই বিষয়টা আমি আল্লাহর না, এটা আমি জানি না, এটা আমার বিষয় না। যার সাথে তোমার মামলা তার কাছ থেকে মাপ নাও। আমি আল্লাহর আদালতে সে মামলা বসায় দিল, আমি আল্লাহর আদালতে তার মামলা, এই মামলার ব্যাপারে আমি কিছু বলবো না, তার কাছ থেকে তুমি মাপ নাও। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত হবে ইনসাফের আদালত। বিন্দু পরিমাণ আল্লাহ পাক জুলুম করবেন না, আল্লাহ পাক বিন্দু পরিমাণও কখনো অবিচার করবেন না। আল্লাহর আদালতের মধ্যে ন্যায় বিচার, ঠিক কিনা জোরে কও। আমাদের আদালতে আমাদের বিচার পঞ্চায়েত হইল অবিচার, আমাদের বিচার পঞ্চায়েত হইল অবিচার। আমার গোষ্ঠীর লোকে যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে আমার চোখ কানা হয়ে যায়। আর যদি অন্য কেউ এই অপরাধই করে, তখন আমি লাঠি সুটা লইয়া খারাই যাই, ঠিক কিনা জোরে কও। আমার দলের লোকে করলে পরে আমি দেখি না, আরেকজনে করলে পরে আমি খুব বালা দেখি। বিচার বইলে পরে দেখা যায় যদি আমার দলের লোক হয় তখন আমার মুখ দিয়ে কথা বাইর হয় না, কিন্তু আরেকজনের বিষয় যদি হয় তখন দেখা যায় আমার পয়েন্ট কি পরিমাণ বাইর হয়, ঠিক কিনা জোরে কও। এটার নাম হইল অবিচার, এটার নাম হইল জুলুম। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই সকল বিচারকদের জিহ্বা আল্লাহ কাটব, জাহান্নামের কেঞ্চি দিয়ে আল্লাহ জিহ্বায় কাটব। আল্লাহ কইব, তোরে দুনিয়াতে আমি বিচার করার জন্য কিছু আলাদা ব্রেন দিছিলাম, এই বিচারটা তুই অন্যায় কাজে লাগাইছ, তুই পক্ষ নিয়ে কথা কইস, তুই দুই চোখ দিয়ে বিচার করছ, তুই পক্ষ নিয়ে কথা কইস। সমাজে কিছু বিচারক আছে টেকা খাইয়াও বিচার ঘুরাইলায়, এটাও আসেনি না নাই? টেকা খাইয়া বিচার ঘুরাইলায়, 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। এ যুবক, মমি সিং গেছি, এক লোকে কয় হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইলে ঘুরাইলায়। কি জাত নাটার ঘরের নাটা, কিতা কইতাম তে, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। ফাতার বিড়িও গুড় চলে, ফাতার বিড়িরও কি চলে, গুড় চলে। আহারে, এক লোকে কয় হুজুর 500 টাকা দিয়ে আইছে আগের দিন রাইতে, ফয়ান ধরতো বিচারো বইয়া বেটা উল্টা মাতে। তা আমি কইলাম, চাচা ফাঁসে ফাঁসে। কয় কি করব তোর ফাঁসে? টেলায় নেগা 10, টেলায় নেগা তুই 200-500, পরে দিছে আমারে 1000। আমি ফাঁসের কথা কইমু না 10-এর কথা কইমু? রেডি তাই আল্লাহ শেষব খবর গেলে, ঠিক না নি? 5 আর 10 হিসাব আল্লাহ বুঝাইব, হিসাব বুঝাইব, ভালো করে হিসাব বুঝাইব। এজন্য সমাজে যারা বিচার আচার করুন, আল্লাহর আদালতে এরা বিচার হইব 2 বার। সাধারণ মানুষ হিসাবে এক ধরনের বিচার, আবার বিচারক হিসাবে বিচার কেমনে করছো তখন আল্লাহর কাছে হইব আরেক বিচার। কারণ সব বিচারকের উপরে আসল বিচারক কে? দুনিয়ার যত বড় বিচারকই তুমি আল্লাহর কাছে ধরা আসেনি না নাই? যত বড় বিচারক তোমার বিচার হইব, যত বড় বিচারকই তুমি তোমার বিচার হইব, রেডি থাকো। আর সেটা হইব কার আদালতে? এখানে ঘুষ চলেনি, হ্যাঁ? আল্লাহরে 500 টাকা দিয়া আল্লাহরে বল মাছ খাওয়ানি যাবনি, আওয়ারের বল মাছ ফোন দেওয়া যায়নি আল্লাহরে। দুনিয়ার জজ সাহেবরে তো ফোন দেওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দিয়ে হইলো জজ সাহেবরে। জজ সাহেবরে যদি খালি ফোন দিয়া কয় মিনিস্টারে, জজ সাহেব অত নম্বর মামলার অত নম্বর আসামি আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, 14 ড্যাং লাগাইয়া কইছে, তাও জজ সাহেবের ভাতলা বাগাটা শুরু হয়েছি। কয় মামলা খালাস, কোনো যুক্তি নাই, মামলা বলে খালাস। কেন? ওই যে উপর থেকে ফোন আইছে। হাসরের মাঠে আল্লাহরে এইবার ফোন দেওয়া এবার নগর রেখেও আসেননি, হ্যাঁ? এটা এমন এক আদালত, এমন এক আদালত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়াতে তুই মানুষের উপরে যতটা জুলুম করছ, যতটা অন্যায় করছ,
যতটা মারামারি কাটাকাটি করছ সবগুলা বিচার আমি আল্লাহর আদালতে, এই মামলা আগে ডিসমিস কর। এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যাইবে, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যাইবে। আগে মামলা ডিসমিস কর। এজন্যই আল্লাহর আদালতে মামলা বড় ভয়ঙ্কর মামলা হবে, মানুষের মামলা। মানুষের মামলা আল্লাহর আদালতে সবচেয়ে ভয়ঙ্কর মামলা হবে। এই মামলার ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। অথচ নামাজ কাজা করছে মাসের মাস, আল্লাহ কোনে কুশিলা খোঁজা মাফ করে দিলাইছি, কারণ এটা আল্লাহর বিষয়। মানে আরেকজনের বিষয়, আপনি করছেন মামলা এর উপরে, এখানে আল্লাহ যদি দেখুন তোরে আমার মায়া লাগছে রে, যা তোরে মাফ করে দিলাম, হে উঠে খুব আল্লাহ তুমি আরে মাফ করে দিলাও, তুমি কেডা? তুমি হারে মাফ করার কেডা? মামলা করছি আমি, ঠিক না নি? এজন্য কারো হক নষ্ট করে থাকলে যদি মানুষটারে না ফাইন, মানুষটা মরে জায়গা, তাইলে হের আওলাদ থাকলে আওলাদ দিয়ে এটা ফিরাই দিতা। তোর আব্বা থাকতে আমি অন্যায়ভাবে এটা করছিলাম, বাবা নে আমি এই মামলা লইয়া কবর যেতাম চাই না, আল্লাহর আদালতে মামলা লইয়া হাজির হইতাম চাই না, বাবা নে। যদি এও না পান, কোনো সুযোগ না পান, কোনো সুরত নয় ফিরাই দেওয়ার, অথবা তার উপরে আপনি আত্মুল্লাহ মারছিলা, মরে গেছি গিয়া, আজকে সে কবরে, অথবা তার আপনি গালাগালি করছিলা, আজকে সে কবরে, সে তার তো মামলা আল্লাহর আদালতে রয়েছে, এখন মাফ নিতা কেমনে? তখন একটা সুরত হইল, আল্লাহর নবী তার হাদিসে সুরত কইছেন, এই লোকটার জন্য বেশি বেশি দোয়া করো খালি আল্লাহর কাছে, তার নামে দান সৎকা করো, তার নামে আল্লাহর রাস্তায় সৎকা করো, তার নামে দোয়া করো, সবে বেড়াতে রাইতো তার লাগে দোয়া করো। যারে তুমি মারছিলায়, যারে তুমি গাল্লিসলায়, যার উপরে তুমি জুলুম করছিলায়, তো ওই বকিতা তারে যদি আল্লাহ মরণের পরে জান্নাত দিলায়, তখন আল্লাহ কইব বান্দারে তুই যে জান্নাতে আইস এই লোকের দোয়ার কারণে, হে তুই দুনিয়া থেকে আওয়ানের পরে যে পরিমাণ দোয়া তোর লাগি করছে, তোর লাগে দান সৎকা করছে, আমি আল্লাহ তো হের দোয়া কবুল কইরা তোরে জান্নাত দিলাইছি। এখন ক যে লোকটা তোরে এতটা এইভাবে জান্নাত ফার করে দিল, তার মামলা তুই রাখবে না মামলা তুলি লইবে? সুবহানাল্লাহ জোরে কইতাই না? তাও আল্লাহ এই কথা কইতো না, এই মাফ করে দিলা, মাফ করে দিলা, আল্লাহ এই কথা কইতো না, কারণ এটা আল্লাহ পাকের ইনসাফের আদালত। কেন আল্লাহ কইব তোমারে মামলা করছো তুমি, আল্লাহ কেন জোর খাটাইতো? আল্লাহ বিন্দু পরিমাণ জোর খাটাইতো না। আল্লাহ কইব দেখছো এই লোকটা কতটা কি করছে, তোমার নামে দান সৎকাও করছে, কত কিছু করছে, কইরা তোমারে তুমি আইছো কবরে, কিন্তু সব ফাটাইতে ফাটাইতে তোমারে দিলাইছে জান্নাতে পৌঁছেয়া, অন কিতা করতায়? তার মামলা রাখবায় না তুলি লাইতায়? তখন হে খুশি হয়ে খুব আল্লাহ যার দোয়ায় আমি জান্নাত পাইছি, হের বিরুদ্ধে মামলা রাখি আর কিতা করতাম, আমি মামলা তুলি লাইছি। আর যদি লোকটা দুনিয়া থাকে তাইলে উপায় নাই, তার কাছে সরাসরি মাফ চাও, তার কাছ থেকে সরাসরি মাফ নেও, মাফ নেও, মাফ চাও, মামলা দুনিয়া ডিসমিস করো, মামলা দুনিয়া ডিসমিস করো। বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। বুদ্ধিমান সব সময় মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে কবরে যায়, এ হইল বুদ্ধিমান। ঠিক কিনা জোরে কও? এ হইল বুদ্ধিমান, যে মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে, দুনিয়াতে মাফ চাই লয়, দুনিয়াতে তারটা ফেরত দিয়া লয়। কিন্তু তুমি যে তারটা আইনা দখল করে খাইছো, এটা লইয়া কবরে যেতে পারছো নি? এক হাত জায়গা লইয়া কেউ কবরে আজ পর্যন্ত যাইতে পারছে নি? এক হাত না 2 আঙ্গুল জায়গা লইয়া। এই জায়গাটা তুমি যারে দিয়া গেছো, তোমার ফুত, তোমার আওলাদ রে, তুমি অন্যায়ভাবে এই জমিটা তারে দিয়া গেছো, বুক করতেছে ফুলাফানে, হাসরের মাঠে ফুলাফানটা আল্লাহ জিগাইতো না। এই 2 আঙ্গুল জায়গার, 1 হাত জায়গার হিসাব পুরাটা তুমি দিতে হইব। বুক করতেছে ফুলাফানে, কিন্তু হিসাব দিতে হইব বাপে। হিসাব দিব কেডা? বাপে। যদি বুঝতাম ফুলাফানেও কিছু হিসাবও শামিল আছে, তাইলে মনে বুঝ দেওয়া যাইতো। হারাম কামাই গরো যারা ঢুকাইছো, মানুষে টকাইয়া, মানুষে মাইরিয়া, এই টাকার বাগিদার, এই হারামের বাগিদার যদি ফুলাফানে কিছু হইতো, বউয়ে যদি 4 আনা হইতো, ফুলাফানে যদি 2 আনা হইতো, তাও মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু আল্লাহ নবী কয় 1 আনাও কেউ নিত না, 16 আনা হিসাব দেওয়া লাগবো বাপের। তাইলে আমি এটা বুঝার পরেও, এই বুঝটা, এই ওয়াজটা শোনার পরেও
যে মানুষ আরেকজনের ঠগাইয়া আরেকজনে মাইরা সিটারি কইরা বাটফারি কইরা জোর কইরা সম্পদ ভোগ করে খাইতেছ, আর হিসাব দিবাই তুমি একা, কেউ তোমার হিসাবে সামিল হইতো না। এটা জানার পরেও যে হারাম করে, হারাম আনে, হারাম খায়, এ দুনিয়াতে আস্থা বলদ, এ বুদ্ধিমান না বলদ? তোমরা কও বুদ্ধিমান না বলদ? বলো, দুনিয়াতে আস্থা বোকা, তার চেয়ে বোকা আর কেউ নেই। তরকারির ভাত রান্দা হয়েছে এক পাতিল, সব ভাত কিতা হে একলা খাইলাইনি, 10 জনে খায়, ঠিক না? কিন্তু পুরা পাতিলের ভাতের হিসাব হে একলা দেওয়ান লাগবো, যে তুই যে সুদের টাকা দিয়ে আনি না ভাত রাঞ্চ, ই পুরা পাতিলের হিসাব তুই দেখ। ই কথা এক সময় কইলে হইতো না, আল্লাহ আমি वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा। वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, मुर्शिद की नजर गज़्ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াগড় গড়ের হাটে মরহুম মাবিব উল্লাহ সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চাসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, মরণ আমাদের সবার সামনে হাজির। কখন কার কোন টাইমে মরণ হয় কেউ জানি না। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাইবার সময় কে আগে যায় কেউ জানে না। কত বাবার আগে ছেলে কবরে চলে গেল, কত দাদার আগে নাতিও কবরে গেল। এজন্য মরণের ডাক কখন কার কোন টাইমে কোথায় আসে কেউ জানে না। এজন্য মৃত্যুটার ব্যাপারে সবসময় মরণের প্রস্তুতি রাখা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য মডেল, নবীজি আমার আপনার জন্য নমুনা। আল্লাহ আমার আপনার নবীকে সর্বোত্তম আখলাক আর চরিত্রে দিয়া দুনিয়াতে পাঠাইছেন। নবীজি মরণের কথা কেমন চিন্তা করতেন। আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে সফরে বাইরেছেন, সাহাবাই কেরাম দেখতেছেন নবীজি তায়াম্মুম করবেন। আল্লাহ নবী মাটি লইছেন, কি করবেন? তায়াম্মুম করবেন। সাহাবাই কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কি একটু দূরে গেলেই তো আমরা পানি পাইব, তো এখন তায়াম্মুমের কি দরকার? নবীজি বলেন, তোমরা আমারে কি এতটুকু গ্যারান্টি দিতে পারবা যে ফানি পর্যন্ত যাওয়ার টাইম আমার আছে? এই ফানি পর্যন্ত যাওয়ার টাইম আছে আমার, এই গ্যারান্টি যদি তোমরা দাও তাইলে নাও, আমি অপেক্ষা করব। দুনিয়ার কোনো শক্তি আছে এই গ্যারান্টি দিত? আমরা যারা এখানে বইছি আল্লাহ আনছেন, আমরা বইছি না, আল্লাহ আমাদেরকে বসাইছেন, ঠিক না? নি নেক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকেই আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দেয়। ওয়াজ মাহফিলে আইবার বইবার তৌফিক আল্লাহ তারেই দেয়, যারে আল্লাহ ভালা পায়, যারে আল্লাহ মহব্বত করে, যারে আল্লাহ পছন্দ করে, তারই আল্লাহ পাক ওয়াজ মাহফিলে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিব। এজন্য আমি আপনি যে বইছি এখান থেকে যে আবার উঠতে গড় যাইতাম পারবো এর কোনো গ্যারান্টি আসেনি। আমি বিবারিয়া এক জায়গায় ওয়াজ আসলাম আরও 2-3 বছর আগে, মাহফিল ও বোয়া, শত শত মানুষ, মাঝখান থেকে একজন মানুষ, তাও কিন্তু একজন যুবক ওয়াজ শুনতেছে, শোনা অবস্থায় দেখলাম একটা চিল্লানি দিল, চিল্লানি দিয়েই ফিরে গেল। এর ভিতরে তারা ধীরে ধীরে নিল গড়, নেওয়ার পরে আমরাও দোয়া করতেছি, এর ভিতরে খবর আইসে হুজুর নাই, মারা গেছে। সুস্থ একটা ছেলে, আমার নিজের চোখে দেখা, বয়ান শুনতেছে, কাঁদতেছে, এই অবস্থায় নাই। এজন্য কেউ জানি না, তবে কার মরণ যে কোনভাবে হইব, ওয়াজ মাহফিলে বসা অবস্থায় যদি কারো মরণ হয় এটা তার লাগে বালা আলামত, ঠিক না? জোরে হয় নেক কাজ করা অবস্থায় তার মরণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, অজুর হালতে যদি কারো মরণ হয়, অজুর হালতে যদি কারো মরণ হয়, তাইলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে বাধা খালি মরণ, খালি মরতে দেরি, আর আল্লাহ তারে জান্নাত দিতে দেরি তো না। জোরে হোক সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল কইন যে আমি যে ফানি পর্যন্ত যাইতাম আমার তো গ্যারান্টি নাই, যদি ফাই হায়াতে তো আলহামদুলিল্লাহ, না ফাইলেও যেন আমি তায়াম্মুমের হালতে থাকি, তাও যেন আমি পবিত্র অবস্থায় থাকি। এজন্য ভাইরা সর্বদা ওযুর হালতে থাকা খুব সহজ। এর অর্থ এই না যে একজন মানুষ সবসময় ওযুর হালতে থাকবো কি কইরা, তার বাথরুম করতো না নি, ঘুমাইতো না নি, সবই ঠিক আছে, বাথরুমও গেলেও ওযু ভাঙ্গে, কিন্তু এই মানুষটায়
আবার যদি সাথে সাথে অজু কইরা লায় তাইলে বোঝা গেল সে সবসময় অজুর হালতে আছে। একজন মানুষ ঘুমাইবার আগে যদি অজু কইরা ঘুমায় আর ঘুম থেকে উঠতে যদি আবার অজু করে লায় তাইলে যতক্ষণ ঘুমো আসছিল এতক্ষণও আল্লাহ তারে অজুর হালতেই আমল নামায় লিখে রাখে। ঘুমে আসছিল, ঘুমাইলে তো অজু জায়গা, কিন্তু ঘুমাইবার আগে যে অজু করছে আর ঘুম থেকে উঠতে আবার অজু করছে, এজন্য যতক্ষণ অজু আসিল না এতক্ষণও আল্লাহ অজুর হালতে গণ্য করে লায়। তাইলে আমরা বুঝলাম কিতা যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিতা অজুর হালতে থাকতা, ঠিক না নি? আমি আপনিও যদি বাথরুমে যাই অবশ্যই পানিগঞ্জে আছে, তো পানিগঞ্জে থাকলে দেরি করতাম না, এমনিতে আত্মুখ দহন লাগে অজু করে নিতাম। বিশেষ করে ঘুমানির সময় এই আমলটা যে করব, ঘুমাইবার সময় যে অজু কইরা ঘুমানির আমল করব, আশা করা যায় মরণের সময়ও তার অজু থাকবো। কেন? কারণ হচ্ছে ঘুমটা এটাও একটা মরণই। আমরা ঘুমাইবার আগে দোয়া করি কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি আবার তোমার নামে জিতে হইব। তো ঘুমটা মরণ, তা আমি যে জিনিসটা ঘুমটারে মরণ কোয়া হইতেছে শরীয়তে, কারণ ঘুমন্ত মানুষের সকাল যদি হয় জাগলে সকাল, আর ঘুমন্ত মানুষ না জাগলেও তার পরকাল। ঘুমন্ত মানুষ যদি জাগে তে তার সকাল, আর না জাগলেও পরকাল, ঠিক না নি? এজন্য ঘুমন্ত মানুষ আর মরা মানুষ সমান। আমি যখন ঘুমাইতেছি মানে আমি মরতেছি অজু কইরা, তাইলে সত্যিকারের মরণের সময়ও আল্লাহ আমারে অজুর হালতে রাখবো। কখন মরণ আমার সত্যিকারের মরণ এটা তো আমি জানি না, জানেন কেনা? আল্লাহ। কিন্তু দুনিয়ার ঘুম নামক মরণটাতে আমি ইচ্ছে করে অজুর হালতে যেহেতু ছিলাম, এজন্য আল্লাহ পছন্দ কইরা মায়া কইরা তার আসল মরণের সময়ও আল্লাহর তরফ থেকে তারে অজুর হালতে রাখা হইব। আরো আওয়াজ দেখো তো সুবহানাল্লাহ। তাহলে ঘুমানোর সময় অজু করে ঘুমানি যায় না? এটা কঠিন আমল। এই আমলটা করা যায় না ভাই? করা যায়, এই আমলটা করা যায়। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছিলাম একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী কতটা ভয় করতেন আল্লাহর নবী। নবীজি মরণকে আরো বেশি ভয় করতেন। আল্লাহর নবী, রহমতের নবী, কখনো তিনি হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন না। আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, এ কথা নবীজি কখনো দোয়া করতেন না। কিন্তু পবিত্র রমজান মাসের জন্য নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। এ যুবক, রমজানের 2 মাস আগ থেকে মায়ের নবী যেই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি রজব শাবানে বেশি বেশি বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও। রমজান মাস পাওয়ার লাগি নবীজি হায়াত ভিক্ষা চাইতেন। এজন্য যুবক, আমাদেরও রমজান মাস খুব কাছাকাছি, ঠিক না নি? আর কয়েকদিন আছে রমজান আইছে। আল্লাহ রসুল রমজানের 2 মাস আগ থেকে খালি কইতে আইছে, আইছে ইবাদতের মাস, আইছে গুনাহ মাফের মাস, আইছে নাজাতের মাস। আল্লাহ এই মাসের আগে তুমি আমারে মরণ দিও না, আমার এই মাসটা তুমি ফাওয়াইয়া দিও। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ কেউ জানি না রমজানের আগে আমার মরণ হয়ে যায় কিনা। যদি বেশি বেশি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ যেটা লেখা আছিল এটাও আল্লাহ কাটতে দিতে পারে, বেশি বেশি চাইলে। চাইতাম আমরা, ঠিক না নি? দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, এজন্যই মরণের আগ মুহূর্তে আল্লাহর নবী সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকতেন। নবীজি মৌতের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী সবসময় অজুর হালতে থাকতেন, সবসময় মানুষের পাওনা দাওনা থেকে নিজের মুক্ত রাখতেন। নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর নবী অসুস্থ,
নবীজি মসজিদে যাইতে পারেন না। সাহাবাই কেরাম নবীর পিছনে আর নামাজ পড়তে পারতেছেন না। মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আফসুস। রহমতের নবীর পিছনে মনে হয় আর আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীর কাছে খবর পাঠান। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যা খবর লন, আম্মাদান নবীজির হালত কেমন? আম্মাদান কয় নবীর হালত বেশি ভালো না। আল্লাহর নবী বলছেন, তোমরা আবু বকরকে ইমাম বানায়া নামাজ পড়িল। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী, আল্লাহ নবী কই সাহাবীদেরকে জানায় দাও, আমার আবু বকরকে তারা যেন ইমাম বানায় নামাজ পড়ে নেই গো। সিদ্দিক আকবর তিনি ইমাম হবেন। ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, সাহাবীরা তোমরা একটু মসজিদে বইও, আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সাহাবায়ে কেরাম মসজিদে বইছেন। নবীজি দুইজন সাহাবীর কান্দে ভোট দিয়া আল্লাহ নবী মসজিদে জামাতে হাজির হয়ে গেছেন। নবীজি এইবার মিম্বরে বইসা বয়ান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তারা মসজিদে বসা। সাহাবায়ে কেরামের মনের ভিতরে বড় ভয়, নবীজি আজকে কি চান, কি বলেন, কি কথা কোন আল্লাহই জানে। মদিনার মানুষ, মদিনার মসজিদে নববীতে হাজির। যুবক সবাই মসজিদে নববীতে হাজির। আল্লাহ নবী এলান দিয়া বলতেছেন, সাহাবীরা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। পৃথিবীতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। সবার মরণ, যার জীবন আছে তার মরণ আছে, যার শুরু আছে তার মরণ আছে। মরণ নাই একমাত্র যার শুরু নাই তার, তিনি কে? আরো জোরে কও কে? প্রশংসা করবো কা? আর একটু জোরে কও ডাকা। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী মিম্বরে বসলেন। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। চিরকাল থাকার জন্য কেউ আসে নাই, কেউ চাইলেও থাকতে পারবে না। সৃষ্টি যার, শেষও তার, শুরু যার, শেষও তার, জন্ম যার, মৃত্যু তার। আমার আগে সকল নবীরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নিব। তবে মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকার সুযোগ নাই, বেশি দিন মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ পাকের হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ সেটা মাফ করে দিবে। চাইলে আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। একটা রোজা কেউ কাজা করছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি কেউ কারো মানুষের হক নষ্ট করে, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করলো, মানুষের কোনো পাওনা দাওনা যদি লইয়া কবরে গেল, মানুষের ইজ্জত নষ্ট করলো, কারো ধন দৌলত সম্মান ইজ্জতের উপরে হামলা করলো, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার হক ফিরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাফ দিবেন। এর নাম হলো বান্দার হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। মানুষের হক যদি নষ্ট করে যুবক, এই হকটা আল্লাহ পাক কখনো মাফ দিবেন না। তুমি অন্যের জমি দখল করে নিয়েছো,
তুমি কারো জমি দখল করেছ, কারো আইল কাটছ, কারো জমির পানি তুমি নিজে লই আইছ, তোমার গায়ে শক্তি বেশি, তোমার গোষ্ঠী বড়, তোমার ক্ষমতা বেশি, এজন্য কারো উপর জুলুম করেছ। আল্লাহর নবী বলেন এই গুনাহটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না।